তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। আজকের আমাদের এখানে আকাশটা একটু ধরন দিয়েছে, আর 8টার সময় আমি আজকে ঘুম থেকে উঠেছি, কেননা সারা রাত বৃষ্টি হয়েছে, অনেকক্ষণই ঘুমিয়েছি বন্ধুরা। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা, শুধু ভিজে জামা কাপড়গুলো বাইরে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে আকাশের ওয়েদারটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। যদি না বৃষ্টি হয় তাহলে খুব ভালো হলো, এরকম হালকা হালকা ঝোড়ো হাওয়া হবে, আর এই যে মেঘ করে আছে, আবারও হবে বৃষ্টি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই এখন সকালবেলা উঠেই বেগুন গাছ বসাচ্ছে, বেগুন চারা বসাচ্ছে এখানটায়, আর কারি পাতা গাছ বসাবো বন্ধুরা। এই যে এখন এখানে বেগুন চারাগুলো আছে, এগুলো এখন বসানো হবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি কলপাড়ের মধ্যে বন্ধুরা, বিছানা টিছানা গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে, তো রান্নাঘর গুছিয়ে দেখলেই তো তারা মানে চারা বসাচ্ছিল তোমাদের দাদাভাই, সেই সবগুলো গুছিয়ে নিয়ে তো চলে এসেছি কলপাড়ের মধ্যে। এই যে থালা বাসনগুলো এখন মাজবো, মেজে গিয়ে সোনাম্মাকে হরলিক্স করে দেবো, হরলিক্স খাবে, হরলিক্স দিয়ে ওকে বই নিয়ে বসাবো। তারপরে আমি একটা তেল তৈরি করবো, তোমাদের দাদাভাই আমাকে একটু নারকেল তেল কিনে এনে দিলে আমি একটা তেল তৈরি করবো বন্ধুরা। কাজ আছে আজকের অনেক, আবার রান্না বান্না আছে। তো চলো এইগুলো এখন মেজে বসে গুছিয়ে নিয়ে ঘরে যাই। তো বন্ধুরা, কলপাট থেকে সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে বন্ধুরা। আর সোনামামাকে এখন আমি গুলে দেবো হরলিক্স, আমি একটু মুড়ি ভিজিয়ে খাবো বন্ধুরা। তো এইটাই, সকালবেলা আবার তেল বানাবো, আর কারেন্টটা চলে গেছে, তোমাদের দাদাভাইয়ের সাথে বক বক করছি। তো মাথায় ওই তেলটা বানাবো, তো ওই কারণে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন যাবো সোনামামাকে হরলিক্স গুলে দেবো, ও হরলিক্সটা খাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার সোনামামাকে হরলিক্স গুলে দিয়েছি বন্ধুরা। আর এই যে ফ্রিজ থেকে এখন মাছটাকে বার করে রাখবো ডিপ ফ্রিজে। আমার ফ্রিজে কিছু পাওয়ার না পাও বন্ধুরা, তোমরা জলের বোতল পাবে, মানে জল না হলে চলে না আমাদের। তখন মাছটাকে আমি বার করে নেব। তো তারপরে মাছ বার করে বরফ ছাড়তে দিয়ে বন্ধুরা, এই যে আমি পেস্ট বানাবো, জবা ফুলের পাতা, জবা ফুল, কারি পাতা, আর আছে অ্যালোভেরার জেল, আর মেথি আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, কালো জিরে আছে, আর আছে নারকোল তেল বন্ধুরা। এইগুলোকে এখন আমি পেস্ট করে কড়াই দেবো, আগে পেস্ট করে নিয়ে ঘরে যাব। তো পেস্ট করে নিয়ে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে। দুটো তেলের বোতল দেখতে পাচ্ছ, ওটা 3টে হবে, আর একটা লাস্টে নিয়ে এসেছিলো। মেথি, কালো জিরে বাটা, জবা ফুল বাটা, পেঁয়াজ বাটা আছে, কারি পাতা আর জবা ফুলের পাতা পেস্ট আছে, আর আছে অ্যালোভেরার জেল। তো এইগুলো দিয়ে এখন কড়ার মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলের মধ্যে। এটাকে সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে তেল বানাবো বন্ধুরা। জানি না মাখতে পারবো কিনা, এর যা গন্ধ ছেড়েছে তো বলার কথা না। দেখতেই পাচ্ছ তেলটা বানানো হয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে এসে ফ্যান ছেড়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো এটাকে ঠান্ডা হয়ে যাবে, আবার একটা কাপড় ছাড়াই চিপে চিপে তেলটাকে সুন্দর করে বার করে নেব বন্ধুরা। নিয়ে কাঁচের সিসরি করে রেখে দেবো, যখন মাখার হবে মাখবো। চলে এসেছি বন্ধুরা ঘরের মধ্যে, স্নান টান করে থালা বাসন মেজে পুরো ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি বন্ধুরা। আমি একটা তেল বানিয়েছি, সেটাও তো তোমরা দেখিয়েছি তোমাদেরকে, সেই তেলটা মাথায় মাখলাম। কিন্তু দুঃখের বিষয় একটা, কারি পাতা আর মেথির গন্ধ আমি নিতে পারছি না, আমার মাথা ঘুরছে, যন্ত্রণা হচ্ছে। তো এবার থেকে ভাবছি তেলটা আজকের বিকালে মাখবো, আর কালকে গিয়ে শ্যাম্পু করে দেবো, এটাই ভাবছি। তো এখন খাবো, পুজো টুজো দিয়ে নিয়েছি বন্ধুরা। সকাল থেকে কিছু খাইনি, সোনাম্মাকে স্কুলে দিতে গেছে তোমাদের দাদাভাই, তো পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে গেছে। আর আমি রান্না বসাবো, দেখি কি আনে। মাছ আছে ফ্রিজ থেকে বার করে, তো জলে দিয়েছি, সেটাও তোমরা জানো, বরফ ছাড়ার জন্য। তো কি আনে দেখি, সেটা রান্না করব। এখন খাবো মুড়ি আর চিনি জল দিয়ে। এই দেখো বন্ধুরা, মুড়ি আর চিনি এই যে জলে এখন গুলে, এটা আমার হবে সকালে টিফিন বন্ধুরা। তারপরে যাব রান্নাঘরে, আজকে কাঠের জালে রান্না করব বলে ওই জন্য সব কিছু না গুছিয়ে না নিয়ে গেলে, গ্যাসে হলে একটা করি একটা বন্ধ করি কোনো ব্যাপার না, কিন্তু কাঠের জালে একবার ধরাবো একবার লিবাবো, বিরক্ত লাগে। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি, শুয়েছিলাম, মাথা যন্ত্রণা করছে, তো সেই দিদিভাইটা ডাকছে টাকা আনতে যাওয়ার জন্য। তো ফোন করেছিল, ফোনে শুনতে পাচ্ছি না বলে ওনাদের বাড়িতে গেছিলাম। তো বললো রেডি হয়ে আসো, এই যে রেডি হয়েছি। তোমাদের দাদাভাই করবে রান্না আজকে, তো রান্নার ভিডিও তোমাদের দাদাভাই দেখাবে কি রান্না করে, তাই তো। তো সবজি এখন কাটছে, কচু আলু মাছের ঝোল করবে, আর তুরুল ভাতে দেবে। তো তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই কি রান্না করে। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, আর তোমরাই তো দেখলে তোমাদের দিদিভাই চলে গেছে টাকা আনতে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। আর গ্যাসেতে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে কচু আলু মাছের ঝোল হবে, আর ভাতে দেবো তুরুল, তুরুল ভাতে, এটা আমি খাবো, আর কচু আলু মাছটা সবাই মিলে খাওয়া হবে বন্ধুরা। এটাই হবে আজকে রান্না। আর এই যে দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফোটার মতো হয়ে গেছে।
আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এবার মাছ ভাজবো। ওই যে মাছে হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে সবজি কেটে নিয়ে এসেছি, তুরুলটা ভাতে দেবো। দেখো বন্ধুরা, এই যে মাছগুলো দিয়ে দিলাম কড়াতে, ভাজা হচ্ছে। আর এদিকে বন্ধুরা ভাতও ফুটে গেছে, এটাকে পাল্টে দিলাম বন্ধুরা। এটা জোরে তাপটা উঠছে, এটা আসছে, ওই জন্য ভাতটা এটাতে দিলাম আর তরকারিটা এটাতে করে নেবো। জোরে তাপটা উঠছে ওই জন্য বন্ধুরা। তা মাছটা ভেজে নিই বন্ধুরা, নিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটাকে থালাতে তুলে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে মাছটাকে তুলে দিয়েছি, নিয়ে কড়াতে সবজি দিয়ে দিয়েছি। এবারে এটাকে বন্ধুরা কষাবো, কষিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে বন্ধুরা দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই রান্না করছিল, আমি চলে এসেছি। তো তরকারিটা হয়ে গেছে, এটাকে এখন আমি লাভিয়ে নেব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কচু আলু মাছের ঝোল রেডি। এদিকে আমার ভাতও হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। বন্ধুরা গেছিলাম যে দরকারটা মিটে গেছে, সেই দাদাভাইটার সঙ্গে দেখা হয়েছে বন্ধুরা। তো কাল বাদ পরশু মানে রবিবার দিনকে আমাদেরকে যেতে বলেছে। তো যেমন টাইমে গেছিলাম অমন টাইমে যাব, গেলে উনি টাকাটা আনবে বন্ধুরা। দেখাও হলো। তো চলে এসেছি, এসে তো তোমাদের মানে তরকারিটা তোমাদের দাদাভাই করছিল, তো তোমরা তো জানোই, ভয়েস দিয়ে লাভালাম তরকারিটাকে, দেখে লাভিয়ে দিলাম। তো কী রান্না করছি চলো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিই বন্ধুরা, কেমন রান্না হয়েছে, খেতে কেমন টেস্ট হবে তোমাদেরকে অবশ্যই জানো। দেখো বন্ধুরা, আছে কচু আলু মাছের ঝোল, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে সুন্দর করে লাভিয়েছে বন্ধুরা। আর এই যে যেটা আছে হাঁড়ির মধ্যে আছে ভাত আর তুরুল ভাতে বন্ধুরা। তো কারা কারা তুরুল ভাতে খেয়েছো অবশ্যই জানিও। তো আমি খাই না, তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। আমি এমনি ভাতে বলতে তার মধ্যে শুধু আলুটাই খাই, আর অন্য কিছু ভাতে আমি খাই না বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমাদের এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু বন্ধুরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। আর সোনামাম্মা স্কুলে গেছিলো, এইমাত্র মানে বাড়ি আসার পরেই খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার আগে করে শর্ট ভিডিও বানিয়ে নিলাম ফেসবুকের জন্য বন্ধুরা। বানিয়ে খাওয়া দাওয়া করেছি, এবার একটু শোবো, মাত্রা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, একটু রেস্ট নেবো। আর সোনামাম্মাকে ঘুম পাড়াবো, আবার সোনামাম্মার আজকে বিকেলবেলা পড়তে যাওয়া আছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেছি, বিকেলবেলা উঠে সোনামাম্মা পড়তে চলে গেলো। তোমাদের দাদাভাই রেডি করেই পাঠিয়েছিল, আমি আর মানে ভালো লাগছে না, অনেকটা দেরি করে ঘুমিয়েছি, 3টে সাড়ে 3টের দিকে, আর ঘুমিয়ে হয়নি, বসেনি, ভালো লাগছিল না। তো চুপচাপ বসেই ছিলাম। তবে এই যে বিছানাটা ঝাড়লাম আর ঘরটা ঝাড় দিলাম বন্ধুরা। সোনাম্মা পড়তে গেছে, তোমাদের দাদাভাই যাবে আবার বাজারে যাবে। তো আলু নিই, এটা ওটা নিই টুকটাক, তারপর তোমার হচ্ছে কিনা ঝুড়ি ভাজাটা যায় এইসবগুলো আনার জন্য। তো বাজারে যাবে তোমাদের দাদাভাই এখন। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, তারপরে আর আমি কোনো ভিডিও করিনি, চুপচাপ শুয়েছিলাম, মাথায় যন্ত্রণা করছিল। তো তারপরে সোনামার পড়া হয়ে গেল, তোমাদের দাদাভাই ফোন করে বললো যে সোনামার পড়া হয়ে গেছে, ওকে আনতে গেলাম। তো নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এনেছে আলু এনেছে, আর এই যে শুকনো লঙ্কা আর জিরে মরিচ। এটা আমরা গুঁড়ো কিনে খাই না বন্ধুরা, বাড়িতে শুকনো করে পেস্ট করি মিক্সিতে। তো এই যে শুকনো লঙ্কা নিয়ে এসেছে, এটা আমি নিচে ফেলে দেবো। নিয়ে এসেছে এই যে ঝুড়ি ভাজা, এটা আমার খুব পছন্দের। আর এনেছে যেটা সেটা লাস্টে দেখাচ্ছি, এনেছে বন্ধুরা সার্ফ এনেছে, আর এনেছে এটাই কি আছে গো, ওটা মোগলাই আছে, মোগলাই আছে। তো এনেছে বন্ধুরা মোগলাই এনেছে বলছে তোমাদের দাদাভাই। তো এই দেখো বন্ধুরা মোগলাই নিয়ে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এটা এখন খাওয়া হবে সন্ধ্যের টিফিন। এই যে ঝুড়ি ভাজাটা জায়গাতে মানে রাখবো। আর একটা জিনিস এনেছে বন্ধুরা, দেখবে তোমরা, কাছে নিয়ে আসো, এই দেখো বন্ধুরা, এইটা সবচেয়ে দামি জিনিস। হ্যাঁ আমার কাছে এই জিনিসগুলোর দাম মানে মূল্য অনেক কম, কিন্তু আমার কাছে অনেক দাম। এই জিনিসগুলো মূল্যটা কম হতে পারে, তো আমার কাছে অনেক দামি। তো আমার এই যে হাতের একজোড়া শাঁখা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই আনেনি, তো যেটা আমি শুনেছি আমার ঠাম্মা মাদের কাছে, যে মানে হাজব্যান্ডদের কাছে শাঁখা সিঁদুর কোনোদিন চাইতে নিয়ে, আলতা সিঁদুর শাঁখা তো আমি কোনোদিনই চাই না তোমাদের দাদাভাইয়ের কাছে, যেখান থেকে জানি সেটা আমি মানি বন্ধুরা। তো আমাদের একটা বৌদি গেছিলো পাশের বাড়ি থেকে বাজারে, তো ওই বৌদিটার কি জামাইবাবুটার দোকান আছে, তো উনি গেছিলো, ওনাকে বলে দিয়েছিলাম। আর এই যে হাতের মাপটা দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, এর থেকে এক সাইজ বড় এনেছে। আমার হাতটা খুব বড়, ওরকম দেখায় বন্ধুরা, এই জায়গাটায় প্রচণ্ড শখ। তো এই যে একটা
কমা দামি শাঁখা কিনে আনবো রাবিস করার জন্য, এটা দামি, এটাকে তুলে রাখবো বন্ধুরা। তো এটাই ছিল আমাদের আজকের বাজার, তোমাদের দাদাভাই করে নিয়েছি, তারপর আমরা মোগলাইটা খাবো। আর শাঁখাটা কেমন হয়েছে অবশ্যই জানি বন্ধুরা। তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, একটু শুয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ভাত করেছে, তরকারি আছে, ওই যে তোমার কচু আলু মাছের তরকারি আছে, ওটা দিয়েই রাতে হয়ে যাবে। আর ডিম সিদ্ধ করেছে, তো ডিম সিদ্ধটা এখন খাবো, আমি আর ভাত খাবো না। চলো তোমাদেরকে একচুয়ালি দেখি। তো বন্ধুরা সোনা মাম্মা তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম বন্ধুরা। তো এই তো রাতের খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি আর কিছু খাইনি, একটা ডিম সিদ্ধ খেয়েছি, আর কিছুই খাইনি বন্ধুরা। তো এই যে টিভি চলছে, এখন হচ্ছে কেলোর কীর্তি, এই যে। তো সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কপিরাইট আসবে বলে বন্ধুরা। তো আর তো কোনো কাজ বাজ কোনো কিছুই নেই বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।